আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে পার্ট 1 ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো কীভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করবেন, তো আজকে সেই টিউটোরিয়াল শুরু করছি। তো প্রথম আপনার ফেসবুক পেজে চলে আসবেন, ফেসবুক পেজের প্রোফাইলটা ওপেন করবেন, ঠিক আছে, লগ ইন করবেন। তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজের প্রোফাইল। তো আমি এখন প্রোফাইলে আছি। এখন এই প্রোফাইল থেকে আমি করব ফেসবুক পেজ, ঠিক আছে, এই কুইক ভ্যালি, এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ। তো আমি এই ফেসবুক পেজ চলে আসলাম। এখন এই ফেসবুক পেজ থেকে চলে যাবেন এই যে এখানে নিচে দেখুন মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস সুইটের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আমি এখানে ক্লিক করছি। তারপর এইরকম একটা ইন্টারফেসে চলে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি কিভাবে কাজ করবেন দেখুন, এটা হচ্ছে একটা ইন্টারফেস মেটা বিজনেস সুইটের। তো এখানে দেখুন এই যে বাম পাশে কি আছে, অ্যাডস ম্যানেজার। বাম পাশে এখানে আছে দেখুন অ্যাডস ম্যানেজার, নোটিফিকেশনের পরেই ইনবক্সের উপরে এই যে অ্যাডস ম্যানেজার, এখানে চলে আসবেন। তার আগে একটু চেক করে নেবেন এটা আপনি কোন পেজে আছেন, আপনি যে পেজে অ্যাডটা রান করছেন, ক্যাম্পেইন করছেন, সেই পেজটা এখানে আছে কিনা সেটা একটু দেখুন। তো আমি এই যে পেজটা এখানে আমার শো করছে, এই পেজে আমি কি করব, অ্যাডটা রান করছি, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে অ্যাডস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজারে এইখানে ক্লিক করবেন। তো আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলি দেখাচ্ছে, যেমন অ্যাকাউন্ট ওভারভিউ। এই অ্যাডস ম্যানেজারের আন্ডারে রয়েছে অ্যাকাউন্ট ওভারভিউ, তারপর হচ্ছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে অডিয়েন্স, তারপরে বিলিং অ্যান্ড পেমেন্টস, অ্যাডস রিপোর্টিং, তারপর আছে অ্যাড অ্যাকাউন্টিং সেটিংস, তারপর হচ্ছে ইভেন্টস ম্যানেজার। তো এই অ্যাডস ম্যানেজারের আন্ডারে এই অপশনগুলি রয়েছে অ্যাকাউন্ট ওভারভিউ। তারপর হচ্ছে এই অ্যাকাউন্ট ওভারভিউ ক্লিক করলে আপনি অ্যাকাউন্টের এই ওভারভিউটা দেখতে পারবেন, ঠিক আছে। তারপর ক্যাম্পেইন, তারপরে অডিয়েন্স, তারপরে বিলিং অ্যান্ড পেমেন্টস, অ্যাডস রিপোর্টিং, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, তারপর ইভেন্টস ম্যানেজার। তো এই ক্যাম্পেইনে আমরা যেহেতু অ্যাডস ক্যাম্পেইন করতেছি, তাহলে আমরা এই ক্যাম্পেইনের উপরে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে দেখুন যারা এর আগে আপনি কোনো অ্যাডস ক্যাম্পেইন করেননি তাদের কিন্তু এরকম শো করবে না, ঠিক আছে। এই যে এগুলি আমরা অ্যাড দিয়েছি, এই জন্য এগুলি এখানে শো করছে, এগুলি অ্যাড ক্যাম্পেইন করেছি। তো যারা কিছুই করেন নাই, অ্যাড ক্যাম্পেইন করেন নাই, তাদের এগুলি শো করবে না, ঠিক আছে। তো এখানে দেখুন ক্যাম্পেইনস, এখানে তিনটা অপশন রয়েছে, ক্যাম্পেইনস, অ্যাডসেট, অ্যাডস। এই তিনটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের এই তিনটা ভাগ রয়েছে, তিনটা পার্ট রয়েছে, তিনটা স্টেপ রয়েছে। এই আপনাকে তিনটা স্টেপ অতিক্রম করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন 1 নম্বর স্টেপে রয়েছি, ক্যাম্পেইনে রয়েছি, ঠিক আছে। ক্যাম্পেইনে রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। তারপর 2 নম্বর হচ্ছে অ্যাডসেট, আর 3 নম্বর হচ্ছে অ্যাডস, ঠিক আছে। তো আমরা এই ক্যাম্পেইনে আছি, ঠিক আছে। তো এই ক্যাম্পেইন থেকে আমরা একটা মতো রান করব। প্রথম কাজটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনে, তারপর দ্বিতীয় কাজটা হচ্ছে অ্যাডসেট, তারপর তৃতীয় কাজ হচ্ছে অ্যাডস। এই তিনটা কাজ আমরা কমপ্লিট করব। তো আজকের পার্টে আমি ক্যাম্পেইনটা এখানে দেখাচ্ছি। ক্যাম্পেইনে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নতুন একটা অ্যাড ক্রিয়েট করব, অ্যাড ক্যাম্পেইন তৈরি করব, তো আমরা প্রথম যে ক্লিক করব ক্রিয়েটের মধ্যে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো এখন দেখুন এইখানে এই যে অকশনে থাকবে এটা, এখানে দেখুন, এখানে ক্লিক করলে অকশন রিজার্ভেশন, তো আমরা এটা অকশন রাখবো। তারপর এইখানে অ্যাওয়ারনেস, চুজ আ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে আপনি অর্থাৎ পছন্দ করেন ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন পছন্দ করেন। তো এখান থেকে আপনি একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে একাধিক অবজেক্ট আপনি ইচ্ছা করলেও আপনি দিতে পারবেন না, কারণ এই অ্যাড ক্যাম্পেইনে দেওয়ার এটা রুলস নাই।
এখানে আপনি একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। এখানে অবজেক্ট রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই 6টা অবজেক্টের মধ্যে যে কোনো একটা, অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে আপনি এই 6টার একটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখুন, আমি যদি এই অ্যাওয়ারনেসের মধ্যে যদি ক্লিক করি, তাহলে নিচে দেখুন এখানে কি শো করে। আমি অ্যাওয়ারনেসে ক্লিক করেছি এবং এখানে কার্সরটা রেখেছি। দেখুন এখানে কী শো করছে। এখানে রিচ বাড়াতে পারবেন আপনার শো ইউর অ্যাডস টু পিপুল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। তো এটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, বা তাদেরকে ফার্স্ট জানানোর জন্য অ্যাওয়ারনেস করা হয়। তো এটা হচ্ছে গুড ফর কিসের জন্য ভালো? রিচের জন্য ভালো। যদি আপনি রিচ বানাতে চান আপনার ব্র্যান্ডের বা আপনার প্রোডাক্টের বা আপনার কোম্পানির, আপনি কি মানুষকে জানাতে চান, তাহলে অ্যাওয়ারনেসটা আপনার জন্য পারফেক্ট। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনার যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের প্রচারের জন্য, পরিচিতির জন্য, আপনার কোম্পানির পরিচিতির জন্য আপনি এই অ্যাওয়ারনেসটা চালাতে পারেন আপনার জন্য, তাহলে অ্যাওয়ারনেসটা পারফেক্ট হবে। আর ভিডিও ভিউসের জন্য, যদি আপনি আপনার যদি কোনো ইউটিউব, আপনার যদি কোনো কন্টেন্ট থাকে, এই কন্টেন্টের যদি ভিউ চান বেশি, তাহলে এই এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনি ভিডিও ভিউস পাবেন। তো অ্যাওয়ারনেসে আমরা জানলাম রিচ বাড়ে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়, ভিডিও ভিউস বাড়ে। তারপর আসি নেক্সটে ট্রাফিক। এই যে ট্রাফিকের উপর যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এখানে ট্রাফিক ক্লিক করলে সেন্ড পিপুল টু ডেস্টিনেশন সাচ এজ ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। তো এটা কিসের জন্য ভালো? এটা আপনার ওয়েবসাইটের জন্য, অ্যাপের জন্য, ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য, ফেসবুক ইভেন্টের জন্য। আর এটা সবচেয়ে যেটা কাজ করবে সেটা হচ্ছে লিঙ্ক ক্লিকস। আপনি যদি চান যে আপনার অডিয়েন্স আপনার কোনো লিঙ্কে ক্লিক করবে বা লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আসবে, বা লিঙ্ক ক্লিক চাচ্ছেন, তাহলে এই ট্রাফিকটা আপনার জন্য ভালো হবে। তারপর ল্যান্ডিং পেজ ভিউজ, আপনি যদি ল্যান্ডিং পেজ ভিউ চান, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট হবে। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা যদি চান ভিজিট করার জন্য, তাহলে ট্রাফিক অপশনটি আপনি সিলেক্ট করতে পারেন। তারপর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এর মাধ্যমে আপনি আপনার ট্রাফিকের সাথে মেসেঞ্জারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটও করতে পারেন। তারপরে কলও করতে পারেন। আপনার অডিয়েন্স আপনাকে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কলও করতে পারে আপনার সাথে। ঠিক আছে? এই ট্রাফিকের মাধ্যমে। তারপর হচ্ছে আমরা যাই এঙ্গেজমেন্টে কী কী আছে? গেট মোর মেসেজ, এখানে অনেক মেসেজ পেতে পারেন, পারচেস করতে পারেন থ্রু মেসেজিংয়ের মাধ্যমে পারচেসও করতে পারেন। ভিডিও ভিউজ, মানে ভিডিও ভিউ বাড়বে, পোস্ট এঙ্গেজমেন্ট বাড়বে, পেজ লাইক বাড়বে, ইভেন্ট রেসপন্সেস। তো এটা ভালো কিসের জন্য? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের জন্য এটা ভালো। এটা আপনি মেসেঞ্জারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে পারবে। ভিডিও ভিউজও এর মাধ্যমে বাড়বে। তারপরে পোস্ট এঙ্গেজমেন্টও হবে, কনভার্সনও হবে। তারপরে কলও করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার অডিয়েন্স। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা লিডে চলে আসি। লিডে যদি ক্লিক করেন, দেখুন এখানে বলছে কালেক্ট লিডস, অর্থাৎ লিডস সংগ্রহ করবে। লিডস মানে আপনি চাচ্ছেন যদি স্টুডেন্ট হয়, আপনি চাচ্ছেন সে কোন ক্লাসে পড়ে, কোন শ্রেণীতে পড়ে, হ্যাঁ, সে কয় মাসের কোর্স করবে, সে বাংলা ভর্তি হবে না ইংলিশে ভর্তি হবে, এরকম। আর আপনি চাচ্ছেন লিড, আপনার মেল চাচ্ছেন, ফোন নাম্বার চাচ্ছেন, ইমেল চাচ্ছেন, নাম চাচ্ছেন, ঠিকানা চাচ্ছেন, অর্থাৎ আপনি লিড কালেক্ট করতে চাচ্ছেন। ঠিক আছে? আপনার ব্যবসার জন্য বা ব্র্যান্ডের জন্য, তাহলে লিডস হবে আপনার জন্য পারফেক্ট। তাহলে আপনার লিডস সিলেক্ট করবেন। আর এটা ওয়েবসাইট অ্যান্ড ইনস্টাগ্রাম ফর্মস, ওয়েবসাইটের মাধ্যমে আপনি লিডটা নিতে পারেন এবং ফর্মের মাধ্যমে নিতে পারেন। ইনস্ট্যান্ট ফর্মস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অডিয়েন্স আপনার সাথে এই চ্যাটও করতে পারবে, কনভার্সনও করতে পারবে, কলও করতে পারবে। তারপর আপনি যদি চান অ্যাপ প্রমোশন,
অ্যাপ প্রমোশন যদি চান, অ্যাপ প্রমোশনে যদি আসি আমরা, তাহলে এখানে লেখা আছে সেলস, না এখানে আমি অ্যাপ প্রমোশনে যদি রাখি তাহলে অ্যাপ প্রমোশন, এটা হচ্ছে ফাইন্ড নিউ পিপুল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। তো নতুন পিপুলরা এটাকে আপনার এই অ্যাপটাকে খুঁজে পাবে এবং তারা এটা ইনস্টল করবে এবং সেটা তারা ব্যবহার করবে তাদের প্রয়োজন অনুসারে। তো এটা ভালো হচ্ছে। এটা যদি আপনার কোনো অ্যাপ থাকে, আপনি যদি চান আপনার অ্যাপটাকে প্রমোশন করতে, আপনার অ্যাপটাকে প্রমোশন করতে চান যে মানুষ আপনার অ্যাপটাকে এই ইনস্টল করুক এবং এটা ব্যবহার করুক, তাহলে যেমন ক্যানভা আছে, এটা একটা অ্যাপ, ঠিক আছে। তারপরে ChatGPT আছে, এটা একটা অ্যাপ আছে, ঠিক আছে। এই ধরনের অনেক অ্যাপ রয়েছে। তো আপনি চাচ্ছেন যে আপনার অ্যাপটা প্রমোশন করতে, তো প্রমোশন করার জন্য আপনার জন্য হবে এই অবজেক্ট সিলেক্ট করা সবচেয়ে পারফেক্ট হবে। তো এখানে অ্যাপ ইভেন্টস এবং অ্যাপ ইনস্টলটা বাড়বে এখানে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে সেলস। তো এটাই সাধারণত যারা যাদের ই কমার্স বিজনেস রয়েছে এবং ফেসবুক পেজের মাধ্যমে যারা এই প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, যারা অ্যাড রান করবেন, তাদের জন্য হবে সেলস সবচেয়ে পারফেক্ট। তো এই সেলসের মাধ্যমে তারা এই সেলস অবজেক্টটাকে সিলেক্ট করবেন। আর এখানে কী কী রয়েছে, ফাইন্ড পিপুল হু আর লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। তো মানুষ খুঁজে পাবে আপনার প্রোডাক্টটা এবং সার্ভিসটা, এবং এবং এই এটা হবে এই সেলস অবজেক্টটা সিলেক্ট আপনার জন্য ভালো হবে কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কলের মাধ্যমে আপনার সাথে অডিয়েন্স কী করতে পারবে, যোগাযোগ করতে পারবে এবং এই সেলসের মাধ্যমে আপনার সেলটা বেশি আসবে। যারা সেল চান, প্রোডাক্টের সেল চান, সার্ভিসের সেল চান, তাদের জন্য পারফেক্ট হবে, হ্যাঁ, এই সেলস গেম অবজেক্টটা সিলেক্ট করা, ঠিক আছে। আমি করছি যে আপনারা এই সেলসটা সিলেক্ট করবেন, তাহলে আপনার সেল বাড়বে, ঠিক আছে। তো আপনার জন্য সুইটেবল হবে, পারফেক্ট হবে, বেস্ট হবে, বেটার হবে সেলস। আপনি সেলস অবজেক্টটা সিলেক্ট করবেন যদি আপনি প্রোডাক্ট এবং সার্ভিসের সেল চান। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এই অবজেক্টগুলি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট পার্টে আমরা কন্টিনিউ করে নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্ট দেখার জন্য আহ্বান করছি এবং আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট এটা পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।